নফল নামাজ, রোজা, পবিত্র কোরআন তিলাওয়াত, তাফসির, জিকির ও দোয়ার মধ্য দিয়ে সারা দেশে পালিত হল পবিত্র শবে বরাত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে ও নিজ গৃহে রাত জেগে ইবাদত করেন মুসলমানরা। পবিত্র শবে বরাতে করণীয় এবং পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিয়ে মুসল্লিদের বয়ান করেন ইমামরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। মহান আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের আশায় শবে বরাতের রাতে ইবাদত বন্দিগিতে ব্যস্ত ধর্মপ্রাণ মুসলমানরা। মাগরিবের নামাজের পর থেকেই মসজিদে আসতে শুরু করেন তারা। আজকে শবে বরাতের রাতে সারা বিশ্বে মুসলমানদের জন্য দোয়া করে জানি আল্লাহ সবাইকে সুস্থতা দান করে। আমি চাই যে আল্লাহ যেন আমার আব্বা আম্মুকে সুস্থ রাখে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আল্লাহ যেন সবাইকে হায়াত দান করে। জীবনে যত গুনাহ আছে মাফ করে দেয়, সবাই যেন সুস্থ থাকে, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা। পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয় এবং পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিয়ে মুসল্লিদের বয়ান করেন ইমামরা। পাশাপাশি চলে পবিত্র কোরআনের তাফসির। সকল রাতে আল্লাহ তাআলা দুনিয়ার কাজে আসেন, এরপর বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির। ভাই কে আছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহ তাআলা ক্ষমা করবেন সকল রাতে। এই রাতকে আপনি বাদ দিবেন কেন? অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকল মুসলমান সহ সকল ধর্মের মানুষ যেন সুখে শান্তিতে থাকে। আমরা অনেকেই অনেকভাবে নির্যাতিত, নিষ্পেষিত, এই প্রতিকূল পরিবেশ থেকে উত্তরণের জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব। ধর্মপ্রাণ মুসলমানদের কেউ মসজিদে, কেউ বাড়িতে থেকে নফল নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তেলাওয়াত করেন। অনেকে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এছাড়া পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে মাংস, হালুয়া, রুটি সহ নানা খাবার তৈরি এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। পবিত্র শবে বরাত তথা লাইলাতুন নিসফে শাবান মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। মাত্র 15 দিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তাই এই রাত থেকে কার্যত রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন মুসলমানরা। আল্লাহ তাআলা সকল রাতেই। নাজিফ ফরাজি, RTV, ঢাকা।